অনেকদিন পরে লাউ রান্না করেছিলাম আর সাথে ছিল ডাঁড়ার তরকারি। এই রমজানে লাউ কিন্তু একটা ঠান্ডা তরকারি হিসেবে পরিচিত, আর রমজানের ভিতরে লাউ দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? লাউ রান্না করার জন্য প্রথমে আমি এখানে একটা পাতিলে দেখেন পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে নিলাম। তারপর এখানে পাবদা মাছ দিয়ে দিলাম, কারণ আজকে আমি কিন্তু পাবদা মাছ দিয়ে লাউটা রান্না করবো। পাবদা মাছ দেওয়ার পর এখানে একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটুখানি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। যখন মশলাটা থেকে এরকম দেখেন তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমি লাউগুলো দিয়ে দিব। একটা একটা করে দেখেন এখানে লাউগুলো দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পরে আমি এখানে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। অর্ধেকটা লাউ দিয়ে এখানে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। লাউ যেহেতু ফুটলে অনেক বেশি দেখা যায়, কিন্তু রান্না করলে কিন্তু এটা উনে একেবারে অল্প হয়ে যায়। তো অর্ধেকটা দেওয়ার পরে নাড়াচাড়া দেওয়ার পরে তারপর আমি কিন্তু আরো অর্ধেক দিয়ে এটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার 5 মিনিট পরে দেখেন এটা কিন্তু উনে একেবারে অল্প হয়ে গেছে। তখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে কিন্তু এটাকে আমি আরো কষতে দিব ভালোভাবে। তার জন্য আমি এটা ঢেকে দিব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপরে কিন্তু দেখেন এটার উপরে আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম 3-4টা, এবং 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটো দিয়ে কিন্তু এভাবে লাউ রান্না করলে খেতে বেশ ভালোই মজা লাগে। আপনারা যদি টমেটো দিয়ে কখনো লাউ রান্না করে না খেয়ে থাকেন, তাহলে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। তারপরে যখন টমেটোটা একটুখানি সিদ্ধ হয়ে যাবে, লাউ থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। দেখেন এখন আমি এখানে একটুখানি লবণ দিয়ে দিলাম এবং নাড়াচাড়া দিয়ে দেখেন এবারে লাস্ট পর্যায়ে ফাইনালি আমার লাউ রান্নাটা কিরকম হয়েছে, দেখতে কি মজাদার এবং ইয়ামি হয়েছে। তারপরে কিন্তু আমি লাউ এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে কিন্তু আমি একটুখানি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু জিরা ফাঁকিও দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু লাউ এর থেকে একটা ভালো স্মেল আসে, খেতে খুব ভালোই লাগে। এভাবে যদি লাউ রান্না করে আপনারা না খেয়ে থাকেন, তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে কিন্তু আমি ডাঁড়া তরকারি রান্না করবো। ডাঁড়া তরকারি রান্না করার জন্য এখানে প্রথমে একটা কড়াইতে আমি পাবদা মাছ ভেজে নিব। যেহেতু আজকে আমি পাবদা মাছ দিয়ে ডাঁড়া তরকারি রান্না করবো, তাই পাবদা মাছটাকে ভালোভাবে ভালো করে ভেজে নিব, কারণ ভালো করে ভেজে নিলে কিন্তু পাবদা মাছটা খেতে খুব ভালোই লাগে। তারপর আমি এখানে তেল দিয়ে দিব ডাঁড়া ভাজার জন্য। আমি কিন্তু ডাঁড়াটা রান্নার সময় একটুখানি ভেজে নিই, যাতে করে ডাঁড়াটা একটুখানি পানসা না লাগে। তো এখানে তেল দিয়ে কড়াইতে তারপরে কিন্তু আমি ডাঁড়াটার ভিতরে একটুখানি লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপরে এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপরে আরেকটু লবণ দিয়ে আমি তেলের মধ্যে কিন্তু ডাঁড়াটাকে ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে একটুখানি পানি দিয়ে এটাকে ঢেকে দিব, এটাকে মশলাটা কষানোর জন্য। একত্রে কিন্তু ডাঁড়াটার সাথে মশলাটা কষে যাবে। এতে করে তারপরে মশলাটা যখন কষে যাবে, তখন কিন্তু আমি দেখেন এখানে ডাঁড়াটা দেখেন এরকম একটা ইয়ামি কালার চলে আসবে। এরকম একটা ইয়ামি কালার চলে আসার পরে আমি কিন্তু ডাঁড়াতে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনারা যদি বেশি ঝোল খেতে চান, তাহলে একটুখানি বেশি পানি দিবেন, আর যদি কম ঝোল খেতে চান, তাহলে কম পানি দিবেন। আমি এখানে একটুখানি বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপরে ঢেকে দিলাম ডাঁড়াটা। তারপরে যখন বলক আসবে, তখন আমি বলক আসার পরে এখানে মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু ডাঁড়াটার উপরে দিয়ে দিব। এখানে মাছগুলো দেওয়ার পরে তারপরে আমি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু লবণও দিয়ে দিব। তো এখানে লবণ দেওয়ার পরে আমি এখানে ধনিয়া পাতা লবণ দুটোটাই দিয়ে দিলাম। তারপরে এখানে ডাঁড়াটাকে আরেকটু ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে যখন ডাঁড়াটার ঝোল একেবারে শুকিয়ে যাবে, একটুখানি মাখো মাখো হয়ে আসবে, তখন কিন্তু আমার ডাঁড়াটা রান্না হয়ে গেল। আমার ডাঁড়া রান্নাটা দেখবেন কতটা সুন্দর এবং ইয়ামি এবং লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্স, আবার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ফলো বাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো খুব শীঘ্রই। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।